তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সেপটিক ট্যাঙ্ক রেভিটে ড্র করতে পারি। তো প্রথমে হচ্ছে অটোক্যাড ফাইল একটু চেক করি। তো এখানে এই যে ফুটিং লেআউট প্ল্যানে দেখবেন যে সেপটিক ট্যাঙ্কের একটা লেআউট দেওয়া আছে। তো সাধারণত এটা হচ্ছে কোনো নিয়ম না যে ফুটিংয়ের মাঝখানে সেপটিক ট্যাঙ্কে দেওয়া হবে। সেপটিক ট্যাঙ্কটা আসলে এই এরিয়ার বাইরে দেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু দেওয়া হয়েছে আমরা এইভাবে করব। তো এখানে একটা দেখবেন সেপটিক ট্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে। হুম তো এটা হচ্ছে আমাদের প্ল্যান, সেপটি ট্যাঙ্কের যে প্ল্যানটা সেটা। আর এটা হচ্ছে আমাদের এই যে এর সেফটি ট্যাঙ্কের মাঝ বরাবর সেকশন এ, ঠিক আছে। এটা হচ্ছে সেটা ডিটেলস। আর এগুলো হচ্ছে এ বরাবর আসলে সেকশন না হয়েছে, সেগুলো ডিটেলস এগুলো। আচ্ছা, এগুলো একটু বোঝা ট্রাই করি কোনটা কি। এটা হচ্ছে আমাদের টপ স্ল্যাব, ঠিক আছে। সেফটি ট্যাঙ্কের টপ স্ল্যাব, এবং এটা হচ্ছে আরসিসি, এবং এটা হচ্ছে বটম স্ল্যাব। এটার থিকনেস হচ্ছে এই পাশে দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের যে ব্রিকের একটা লেয়ার, বা হচ্ছে ব্রিক সলিং বলে এটাকে আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে একটু দেখি। এটা হচ্ছে আমাদের নিচের স্ল্যাবটা হচ্ছে 6 ইঞ্চি, আর ব্রিক সলিংটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি। আর উপরের যে স্ল্যাবটা এটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি। এবং এখানে একটা বিষয় আমরা খেয়াল করবেন যে আমাদের যে সেফটি ট্যাঙ্কের যে ওয়ালটা, হ্যাঁ, এটা হচ্ছে কয়েকটা থিকনেসে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে 10 ইঞ্চি, তারপর এটা 15 ইঞ্চি, তারপর এটা 20 ইঞ্চি। তো আমরা হচ্ছে যদি এই ফুটিংয়ের মাঝামাঝি কোনো সেফটি ট্যাঙ্ক যদি না হয়, যদি বাইরে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে একটা ইঞ্চি দিয়ে দিই, মানে একটা লেয়ার দিয়ে দিই আর কি। 10 ইঞ্চি করে বা হচ্ছে 15 ইঞ্চি করে পুরোটা দিয়ে দিই। তো যেহেতু আমাদের ফুটিংয়ের মাঝখানে এই সেফটি ট্যাঙ্কটা আছে, সেহেতু হচ্ছে এইভাবে দিতে হবে। আচ্ছা, আর এইখানে উম, এই বিমটা আসলে কোন জায়গাতে দিয়েছি এটা আমি শিওর না। হুম এটা হচ্ছে আমাদের যে চেম্বারটা, যে সেফটি ট্যাঙ্কে 3টা চেম্বার থাকে। এই একটা চেম্বার, একটা চেম্বার, একটা চেম্বার, ঠিক আছে। এই 3টা চেম্বার এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিমটা কোন জায়গায় বসবে সেটা কিন্তু এখানে দেখা নেই। তো যাই হোক, আমরা হচ্ছে এটা রেভিটে ড্র করে ফেলি। আচ্ছা, এখানে আমরা প্রথম যে বিষয়টা বুঝবো, আমাদের সেপটিক ট্যাঙ্কটা কোন লেয়ারে হবে বা কোন এলিভেশনে হবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা এলিভেশনে চলে যাই। তো আমরা যদি নর্থ ভিউতে চলে যাই। আচ্ছা, সেপটিক ট্যাঙ্কটা আসলে এই বরাবর হবে, ঠিক আছে। এই বরাবর থেকে নিচের দিকে আসবে। তো এটা এটা হচ্ছে প্লিন্থ লেভেলে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন এটা ড্র করব। তো আমরা হচ্ছে এখন চলে যাব হচ্ছে ফাউন্ডেশনে, যেহেতু আমাদের এখানে একটা অটোক্যাড ফাইল এখানে নেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা ড্র করে সেটা প্লিন্থ লেভেলে নিয়ে যাব। আচ্ছা, এটা ড্র করার জন্য আমরা হচ্ছে চলে যাব হচ্ছে স্ট্রাকচার, এখান থেকে হচ্ছে ফ্লোর, স্ট্রাকচারাল ফ্লোর। তো এখান থেকে বাউন্ডারিটা নিই। তো আমাদের এটা হবে হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে। তো 6 ইঞ্চি দিলাম। তো এখানে আমাদের হচ্ছে এই স্ল্যাবটা বসে গেছে। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা হচ্ছে এটা ফাউন্ডেশন লেভেলে আছে, এটা নিয়ে যাবো হচ্ছে প্লিন্থ লেভেলে। আচ্ছা, যাই হোক, আম, এখন হচ্ছে আমরা করব কি, আমাদের যে নিচে যে আরেকটা স্ল্যাব আছে সেটা ড্র করব। আচ্ছা, এটা একটু অফসেটে আছে, এটা আমরা দেখে নিই কত অফসেটে আছে। এটা হচ্ছে প্রায় 10 ইঞ্চি অফসেটে। হ্যাঁ, এটা একটু বড় হবে, দেখেন নিচের স্ল্যাবটা। এটা হচ্ছে উপরের স্ল্যাব, এবং এটা হচ্ছে নিচের স্ল্যাব, এটা একটু বড় হবে। এবং এটা অফসেটে দেখি এখানে কত আছে। আমাদের হচ্ছে এখান থেকে এই বরাবর, হ্যাঁ, এটা প্রায় হচ্ছে 1 ফিট 4 ইঞ্চি আছে। তার মানে হচ্ছে এটা ঠিক নাই। এখানে হচ্ছে এক জায়গায় 10 ইঞ্চি, এক জায়গায় হচ্ছে 1 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে আপনাদের যে ইঞ্জিনিয়ার আছে তাদের কাছ থেকে শুনে নেবেন যে এটা কত। তো আমি আনুমানিক একটা ধরে করতেছি, সাপোজ এটা 10 ইঞ্চি থিকনেস, 10 ইঞ্চি অফসেট নিয়ে করতেছি। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আবার আমি ড্র করব। তো এখান থেকে আমি যেটা করব, অফসেট নেব হচ্ছে 10 ইঞ্চি। এটা ড্র করে দিলাম, ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে আমাদের যে উপরের যে সেপটিক ট্যাঙ্কের যে স্ল্যাবটা, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে স্ল্যাব আছে সেটার সাথে কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। যদি আমরা একটু দেখাই, এটা কিন্তু একই জায়গায় বসে গেছে, তো এটা আমাদের ঠিক করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে 3D ভিউতে। তো এখান থেকে আমরা হচ্ছে এটা আমরা হচ্ছে সেকশন করে নিলাম, এখান থেকে হচ্ছে সিলেকশন বক্স করে নিলাম, এবং এটা হচ্ছে আমাদের বাইরের যে স্ল্যাবটা, হ্যাঁ, এটাকে আমরা ঠিক করব। তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাবো আমরা এডিট বাউন্ডারি। এখন যেটা করব, আমাদের হচ্ছে এই বরাবর এটাকে কাটতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা কোনটা কাটলাম, এটা হচ্ছে আমরা আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে স্ল্যাবটা আছে সেটা আমরা কাটলাম, ঠিক আছে। এই যে এখন এটা দেখা যাচ্ছে ভালো মতো। আমরা হচ্ছে এই স্ল্যাবটাকে কাটলাম মাঝখানে, এই অনুযায়ী আর কি। আচ্ছা, চেয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের যে ওয়ালের যে হাইট দেওয়া আছে সেটা ক্যালকুলেশন করব। যেমন এখান থেকে টোটাল হাইটটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি, হ্যাঁ। এই 20 ইঞ্চির হাইটটা হচ্ছে আমাদের h/3 প্লাস হচ্ছে 12, এইচটা হচ্ছে আমাদের এই টোটাল হাইটটা। আর এটা হচ্ছে আমাদের সমান 15 ইঞ্চি 10 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের সমান ইকুয়াল। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করি। টোটাল হচ্ছে আমাদের 8 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে 1 ফিট। তাহলে আমাদের কত আসলো, আমাদের হচ্ছে এই 3.75 ফিট। এটা কোনটা, এটা হচ্ছে আমাদের এইটার হাইটটা, 20 ইঞ্চি যে ওয়ালটা সেটার হাইটটা হচ্ছে 3.75 ফিট। আচ্ছা, আর বাকি থাকলো কি, টোটাল হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি, 3 ইঞ্চি মাইনাস হচ্ছে 3.75 ফিট, এটা হচ্ছে এই 4 ফিট 4.5 ফিট হচ্ছে আমাদের এইখান থেকে শুরু করে একদম টোটাল, হ্যাঁ। তাহলে এটাকে 2 ভাগ করতে হবে আমাদের, যেহেতু ইকুয়াল লেখা আছে এখানে। তাহলে 4.5 ফিট ডিভাইড বাই 2, তাহলে 2.25 ফিট, ঠিক আছে। তাহলে উপরের দুইটা হবে আমাদের 2.25 ফিট। আচ্ছা, এখন আমরা ড্র করি। আচ্ছা, এটা ড্র করার জন্য আমরা প্রথমে ওয়ালটা এঁকে নিই। আমরা যদি ফাউন্ডেশন থেকে আঁকি সমস্যা নেই। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ওয়াল, স্ট্রাকচারাল ওয়াল। এখান থেকে আমাদের থিকনেস কত এখানে 20 ইঞ্চি। আচ্ছা, আমরা প্রথমে এটা আঁকি, 10 ইঞ্চিটা আঁকি। আমাদের এখানে 10 ইঞ্চি কি দেওয়া নেই? আচ্ছা, 10 ইঞ্চি আমাদের বানাতে হবে। তাহলে আমাদের হচ্ছে ডুপ্লিকেট করি, 10 ইঞ্চি। এখানে হচ্ছে আমাদের হবে 10 ইঞ্চি। আচ্ছা, তাহলে ওয়ালটা হবে আমাদের হচ্ছে এ বরাবর, এবং এটার হচ্ছে আমাদের হবে প্লিন্থ লেভেল পর্যন্ত আপাতত, পরে আমরা ঠিক করবো এটা। আচ্ছা, সেন্টার লাইন লোকেশন, আচ্ছা এটা আমরা পরে ঠিক করবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ওয়ালটা এখানে হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমরা যেটা করব, এই ওয়ালগুলো ঠিক আছে এখানে একটু চেক করব। তো এগুলো একটু সেকশন নিয়ে নেই। তো এখানে দেখতে পারতেছেন যে আমরা হচ্ছে এটা হাইড করে দিই, হ্যাঁ। দেখতেছেন যে আমাদের ওয়ালগুলো কিন্তু ঠিকমতো বসে গেছে, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে এই স্ল্যাবের মাঝখানটা চলে গেছে। আচ্ছা, এটা আমরা তাহলে অ্যাটাচ করে দিই, অ্যাটাচ টু টপ, এটার সাথে অ্যাটাচ হবে। দেন হচ্ছে এটা অ্যাটাচ টু টপ, এটার সাথে অ্যাটাচ হবে, এবং হচ্ছে আমরা হচ্ছে এটা হাইড করে দিই। এবার সিলেক্ট হয়েছে, এবার হচ্ছে অ্যাটাচ টু টপ, এটা হাইড করে দিই আমরা, সেটা তো অ্যাটাচ করছি না। আচ্ছা, এবার হচ্ছে এটা অ্যাটাচ টু টপ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব,
আমরা একটু এলিভেশনে চলে যাই, নর্থ এলিভেশনে। তো এখান থেকে আমরা হচ্ছে শুধু এটা রেখে বাকিগুলো সব হাইড করে দিই, ঠিক আছে। আমরা এটা রাখবো এবং হচ্ছে উপরে যে স্ল্যাবটা সেটা রাখবো। তো এখান থেকে আমরা হচ্ছে আইসোলেট এলিমেন্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সেই 10 ইঞ্চি এটা, হ্যাঁ। তো এখন আমরা যেটা করব, এটা কত হাইট হবে আমাদের উপর থেকে হচ্ছে 2 ফিট 2.25 ফিট হবে, হ্যাঁ। তো হচ্ছে ডাইমেনশন নিলাম এখান থেকে, এখানে হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের যে ওয়ালটা আছে এটাকে আমরা মিলাবো কিসে, 2.25 ফিট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কোন ওয়ালটা, আরেকবার একটু দেখাই। এটা হচ্ছে আমাদের এই 10 ইঞ্চি ওয়ালটা, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেশন করছিলাম, এটা হচ্ছে আমাদের বেরোছে 2.25 ফিট। আচ্ছা, তো এটা আমরা কিভাবে ঠিক করব, তো আমরা একটু ক্যালকুলেশন করি। আমাদের এটা হচ্ছে টোটাল 7 ফিট 10 ইঞ্চি, হ্যাঁ। তো আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি, 7 ফিট 10 ইঞ্চি মাইনাস কত আমাদের এখানে 2.25 ফিট, এটা ঠিক আছে। তাহলে তাহলে আমাদের হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি এটা উপরে তুলে দিলে হবে। তো আমরা এটা করবো কি এখন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই 3D ভিউটা, এটা হচ্ছে টাইল ভিউতে নিয়ে যাই, হ্যাঁ। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই পাশের যে ওয়ালটা আছে সেটা। আচ্ছা, তাহলে আমরা করব কি, এই বেজ অফসেট যেটা আছে, তো কত আসছিল আমাদের 5 ফিট 7 ইঞ্চি। তো এটা আমরা উপরে উঠে দেবো 5 ফিট 7 ইঞ্চি। তো এখানে এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। এই যে 2 ফিট 3 ইঞ্চি মানে হচ্ছে আমাদের এই 2.25 ফিট, যদি চেক করেন সমস্যা নেই। 2 ফিট 3 ইঞ্চি, এই যে 2.25 ফিট, ঠিক আছে। তো হচ্ছে একইভাবে আমরা বাকিগুলো একইভাবে করব। আমাদের কত ছিল, 5 ফিট 7 ইঞ্চি না। আচ্ছা, এখন আমরা বাকিগুলো করব। বাকিগুলো করার জন্য আমরা হচ্ছে করব কি, আগে সবগুলা ওয়াল আবার সিলেক্ট করে নিই। এখানে সিলেক্ট করা একটু সমস্যা। আচ্ছা, এবং এখান থেকে আমরা করব কি, কপি করে পেস্ট টু সেম প্লেস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একই জায়গায় প্লেস হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা করে দেবো কি, 15 ইঞ্চি, আমাদের এটা হবে হচ্ছে 15 ইঞ্চি থিকনেস। যেটা কিন্তু আমাদের 15 ইঞ্চি হয়ে গেছে, কিন্তু এটা একই জায়গায় হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে। আমাদের এটা করে দিই হচ্ছে 0 করে দিই, যাতে দেখা যায়, যে দেখা যাচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদের এই 15 ইঞ্চি এই ওয়ালটা, এই 15 ইঞ্চি ওয়ালগুলো মিলাতে হবে কিসে, এই 2.25 বা হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে। তো সেটা হবে হচ্ছে এইখান থেকে 2 ফিট 3 ইঞ্চি হবে, ঠিক আছে। তো আমরা ডাইমেনশন নিলাম এখান থেকে। তো এখন আমরা যেটা করব, তাহলে এটা সিলেক্ট করি, দেন তারপর হচ্ছে টপ থেকে, আচ্ছা, এখানে একটা ডাইমেনশন নিতে হবে, এখানে টপ থেকে এই পর্যন্ত, ঠিক আছে। 2 ফিট 9 ইঞ্চি নিচে নামাতে হবে। তাহলে হচ্ছে আমরা আবার সিলেক্ট করি এখান থেকে। এখান থেকে আমাদের টপ অফসেট হচ্ছে, আচ্ছা, টপটা হবে হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল পর্যন্ত, তাই না। এবং নিচে আসবে হচ্ছে মাইনাস যে 2 ফিট 9 ইঞ্চি। তো এটা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যেটা করব, আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে এই 5 ফিট 7 ইঞ্চি থেকে আমাদের যেটা লাগবে, হ্যাঁ, 2 ফিট 3 ইঞ্চি, এটা মাইনাস করে এটা দিলেই তো হয়ে যাবে, তাই না। তাহলে হচ্ছে আমাদের 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি মাইনাস হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি, আমাদের হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি মাইনাস করতে হবে।
তাহলে এটা আমরা সিলেক্ট করলাম নিচের সব ওয়ালগুলো। তাহলে আমাদের হচ্ছে এই বটম বেজ অফসেট কত করতে হবে? বেজ অফসেট হচ্ছে কত পাইছিলাম আমরা? 3 ফিট 4 ইঞ্চি। এটা প্লাস করলে হয়ে যাবে 3 ফিট 4 ইঞ্চি। এই যে আমাদের হচ্ছে এটা মিলে গেছে 2 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন হচ্ছে এই এই 15 ইঞ্চি ওয়ালগুলো আবার হচ্ছে ডুপ্লিকেট করব। আচ্ছা, এখান থেকে আমরা শুধু ওয়ালগুলো সিলেক্ট করি। এখান থেকে হচ্ছে কপি পেস্ট টু সেম প্লেস। হ্যাঁ, দেন এখান থেকে আমরা হচ্ছে ধরে দেবো 20 ইঞ্চি। 20 ইঞ্চি আমাদের না, এখানে আমাদের এটা বানাতে হবে। তো ডুপ্লিকেট করলাম, এখান থেকে হচ্ছে 20 ইঞ্চি এবং এখানে। তো এটা আমরা এই বেজ অফসেট করে দিলাম হচ্ছে 0, যাতে এটা দেখা যায়। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ধরে দিলে নিচে দিলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই নিচের যে 20 ইঞ্চি ওয়ালগুলো সিলেক্ট করব সবগুলো এবং এটা অ্যাটাচ করে দেবো। এই যে অ্যাটাচ টু বেস, এটা ধরে এটা হচ্ছে এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে, এটা আবার ঠিক করতে হবে। আচ্ছা, এটা ঠিক করার জন্য আমাদের হচ্ছে এই 20 ইঞ্চি ওয়ালগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে যে টপ অফসেটটা আমরা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে আমাদের টপ অফসেট, এটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল। এখান থেকে আমাদের নিচে আসবে হচ্ছে 5 ফিট, তাই না? তো এটা আমরা করে দেবো হচ্ছে -5 ফিট। তো এখন এটা আমাদের হয়ে যাওয়ার কথা। তো এটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বাকি আছে কি, আমরা হচ্ছে ওয়ালগুলো করছি, আমরা হচ্ছে এই স্ল্যাব করছি 2টা, আমাদের হচ্ছে এই নিচের যে ব্রিক সলিং 3 ইঞ্চি এটা বাকি আছে। তো এটা খুব ইজি, এটা হচ্ছে আপনারা জাস্ট এটা কপি করে বসাই দিবেন। কপি, এখান থেকে জাস্ট এখানে পেস্ট। এখন এটা থিকনেসটা চেঞ্জ করলে হয়ে যাবে। ডুপ্লিকেট, এটার নাম দেব হচ্ছে ব্রিক লেয়ার 3 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে বানানো আছে আগেই। হ্যাঁ, তো এটা দিয়ে দিলাম, এই যেটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে জিনিসটা বাকি আছে, এই যে পার্টিশন যে ওয়ালটা আছে, 3টা চেম্বার হবে এখানে। তো এটা তো সিম্পল 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিবেন নিচ থেকে শুরু করে, যেভাবে আমরা এটা বানাইছি। তো একইভাবে এটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্কের বিষয়টা শেষ হলো আজকে।